প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের ইন্স্যুরেন্স খাত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। দুপুরে কোম্পানির প্রধান কার্যালয়ে 40তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। যথাসময়ে গ্রাহকের বীমা দাবি পরিশোধ করে ন্যাশনাল লাইফ এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। ঘরে ঘরে এনএলআই, জনে জনে এনএলআই, এই স্লোগানকে ধারণ করে 40 বছরে পদার্পণ করল দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। নিশ্চিত ভবিষ্যতের জন্য ন্যাশনাল লাইফের বীমা পাশে দাঁড়ায় দ্রুত সময়ের মধ্যে। যথাসময়ে বীমা দাবি পরিশোধ সহ দেশের বীমা খাতে বিশেষ অবদান রাখায় এরই মধ্যে কোম্পানিটি অর্জন করেছে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নানা পুরস্কার। এ পর্যন্ত বীমা দাবি পরিশোধ করেছে 10,124 কোটি টাকা। প্রতিষ্ঠানটিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মরত রয়েছে প্রায় 2 লাখ জনবল। নিশ্চিত ভবিষ্যতের সুরিদ সাথে। কোম্পানির এমন সাফল্যে প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের ও পরিচালক বিলকিস নাহার সহ পরিচালনা বোর্ডের সদস্যরা। সব আমরা আজকে অর্জনের পর অর্জন করে আসছি, মাশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো হবে। আমি আশা করব যে আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ পরিণত করব ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানটির সাফল্যের দিক তুলে ধরেন কোম্পানির সিইও মোহাম্মদ কাজিমউদ্দিন। 81টা বীমা কোম্পানির মাধ্যমে মধ্যে ন্যাশনাল লাইফ 19 সালে যে ব্যবসা করেছিল, 20 সালে আরো অনেক বেশি ব্যবসা করার কারণে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ বীমা কোম্পানির সুনাম আমরা অর্জন করতে সক্ষম হয়েছিলাম। এ সময় ন্যাশনাল লাইফের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি আশা প্রকাশ করেন কর্মকর্তাদের সততার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে প্রতিষ্ঠানটি। আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমরা দেখে দিয়েছি যে মানুষ ইন্স্যুরেন্সের প্রতি আস্থা আমরা ফিরে আনতে পেরেছি। আজকে এই ইন্স্যুরেন্স কোম্পানি অনেক দূর আমরা এগিয়ে গেছি এবং আমরা সম্মান পেয়েছি, আমরা স্বীকৃতি পেয়েছি। যে যাই করুক আমরা কোথায় তাকাবো না, আমরা আমাদের সঠিক পথে আমরা এগিয়ে যাব। পরে ন্যাশনাল লাইফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সদ্য প্রয়াত এম হায়দার আলী চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়। ওয়াসালামুন আলাল মুরসালিন। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।